সরকার সেগুলোকে বাদ দিয়ে একটা উচ্চ অভিলাষী বিদেশের ঋণের উপরে নির্ভরশীল একটা লুটপাটের বাজেট পেশ করেছেন। এডিপির টাকা এমন যাবে, আমাদের আমির জামাত বলেছেন জুন থেকে জুন ফিনান্সিয়াল ইয়ার ফিসক্যাল ইয়ার আমরা চেঞ্জ করতে বলেছি জানুয়ারি টু ডিসেম্বর, ডিসেম্বর টু জানুয়ারি, কারণ জুন জুলাইতে বর্ষা মৌসুমে এডিপির টাকা গাদা গাদা যায়। ডিসিআর ইউনোরা, দলীয় কর্মীরা, চাঁদাবাজরা, ঠিকাদাররা লুটপাট করে দলীয় কর্মীদের খাওয়ার কাজে লাগতে লাগে। বিশাল অঙ্কের রাজস্ব তারা আদায় করার জন্য রেখেছে, এনবিআর তা করতে পারবে না, অতীতে তা কখনো পারে নাই। একটা উচ্চাভিলাষী বাজেট হয়েছে, ফলে জুলাই সনদ বাস্তবায়ন করে প্রশাসন থেকে কর প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, জুডিশিয়ারি, এখান থেকে দুর্নীতি না কমালে যে বাজেট হবে এই বাজেটের টাকা দলীয় কর্মীরা ভাগযোগ করে এটার কোনো হিসাব হবে না। এই জন্য আমরা বলেছি জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই বাজেট জনগণের আশা পূরণ করবে না। এটা হয়েছে দলীয় কর্মীদের ভাগ্য পরিবর্তনের লুটপাটের একটা বাজেট। আমরা যে খসড়া প্রস্তাব করেছি জামাত ইসলামীর পক্ষ থেকে, তার আলোকে বাজেটকে সংশোধন করে জনবান্ধব একটা বাজেট সংশোধন করে আগামী 30শে জুন পার্লামেন্টে বাজেট অনুমোদন হওয়ার রেওয়াজ আছে। তার আগে আমরা সরকারকে বলবো আপনারা বাজেটকে সংশোধন করে জনবান্ধব এই বাজেট আপনারা পাশ করুন।